আসসালামু আলাইকুম। কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। এরকম তরকারি যদি হয়, সত্যি গ্রামের সাদামাটা তরকারি অনেক মজা। এই তো চলে আসলাম তরকারি রান্না করতে। চুলার পরে কড়াই দিয়ে দিয়েছি সরিষার তেল, কিছু পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, দিয়ে হালকা করে একটু ভেজে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া, কারণ গ্রামের সাদামাটা রান্না। দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব একটু মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটায় কালকে পানি পড়ে গেছিলো, তাই কাঁচায় সবগুলো দিয়ে আবার নতুন করে গুঁড়া উঠাবো, কেউ কিছু মনে করবেন না। দিয়ে দিলাম একটু আস্ত গুঁড়া, ধনিয়া জিরা সব কিছু মিক্স এইগুলা, আর স্বাদ মতো লবণ, রসুন বাটা, একটু আদা বাটা দিয়ে এখন তেলের মধ্যে 2-1 সেকেন্ড ভেজে নেব। তারপরে দিয়ে দেবো অল্প পানি, কারণ তেলের মধ্যে একটু ভেজে নিলে আমার মনে হয় ভালো লাগে। এরপরে একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব মশলাটা। উপরে তেল ভেসে ওঠা পর্যন্ত মশলাটা কষাবো, এটা আমার মা বলে। আর একটু পানি দিয়ে দিলাম, যেহেতু পানিটা কম হয়েছে সেই জন্য কষানোতে কাঁচা গন্ধ করবে মশলা। ঢাকনা দিয়ে কষিয়ে নিলাম। এরপরে এই যে কাঁঠালের দানা এগুলা বা বিচি যে যেটা বলেন, এটা আমি সুন্দর করে রাত্রে ভিজিয়ে রাখছিলাম ছিলে নর্মাল ফ্রিজে, ঘষে লাল খোসা উঠাইয়া ফেলে হালকা একটু সিদ্ধ করে নিয়েছি। আর টাটকা ফ্রেশ আজকে জালে বাচ্ছে এই মাছগুলা। দেখেন কি সুন্দর কালার, এটা কোনো ফিল্টার না, একদম নর্মাল মাছ। শিং মাছ কেটে নিয়েছি এই কাঁঠাল দানা দিয়ে, আর ফ্রেশ টাটকা জালে ধরা মাছ দিয়ে রান্না করব। গ্রামের সাদামাটা সহজ সরল মানুষের খাবার। শিং মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন সুন্দর করে কষিয়ে মাছগুলো উঠিয়ে নিব। আর আমার কাছে শিং মাছটা কষিয়ে রান্না করলে মিষ্টি লাগে, মাছটা একদম সফট নরম হয়, খুব ভালো লাগে, মোলায়েম হয়। আমার বাচ্চায় খেতে খুব পছন্দ করে, তারপরও ভাজতে হয়। শ্বশুর শাশুড়ি হালকা ভাজা না দিলে খেতে চায় না। আজকে যে কি বলবে সেটা আমি জানি না, আজকে আমি জোর করে রান্না করলাম কষিয়ে মাছ। মাছটা কষানো হয়ে গেছে, এখন আমি আলাদা একটা পাত্রে উঠিয়ে নিব মাছ, যেহেতু নরম ভেঙে যাবে। তারপরে সেই মাছ উঠাইয়া মশলার মধ্যে দিয়ে দিব কাঁঠাল দানা সিদ্ধ করে রাখছি, কষগুলো বের হয়ে গেছে সেই কাঁঠাল দানা। একটু মাছগুলো এখন সুন্দর কষানো হয়ে গেছে, মশলা সব কিছু মাছের ভিতর পর্যন্ত পৌঁছে গেছে। আর কাঁচা মাছ কষিয়ে এইভাবে রান্না করলে মজা লাগে, আর এই তরকারিটা দিয়েও কিন্তু অসম্ভব মজা লাগবে ভাত খেতে। মাছগুলো সব উঠিয়ে নিয়েছি এই যে একটা বাটিতে। তারপরে এই মশলাটা নাড়াচাড়া করে এখানে দিয়ে দিব আমি সেই সিদ্ধ করা কাঁঠালের দানা বা বিচি। আমরা কাঁঠাল বিচি বলি, আমার শ্বশুরবাড়ি কাঁঠাল দানা বলে, যাই হোক দুটোই বলে দিলাম। এখন সুন্দর করে এই কাঁঠাল বিচিগুলো মশলার সাথে কষিয়ে নিব। কাঁঠাল বিচি কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে তরকারি, ভর্তা, ভাজি, বড়া মানে সব কিছু খেতেই খুব ভালো লাগে। আবার মোবাইলে ইউটিউবে দেখছি এটা দিয়ে নাকি চিপসও খাওয়া যায়, আমি জানি না। কাঁঠাল দানাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম, কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়েছি, আর দিয়ে দিলাম একটু ভাজা জিরার গুঁড়া, কারণ রান্নাটা প্রায় তাড়াতাড়ি হয়ে যাবে, সিদ্ধ মশলা কষানো, সিদ্ধ বিচি, সেই জন্য ভাজা জিরার গুঁড়াটা দিয়া তারপরে জল দিয়ে এখন দিয়ে দিব সেই কষায় উঠানো মাছ। আর এই মাছটা দিয়ে বেশি একটা ঝোল শুকাবো না, কারণ কাঁঠাল দানা কিন্তু আলুর মতন ঝোল টেনে নিবে, সেই জন্য একটু ঝোল ঝোল করেই রান্না করব। আর সবাই আমার ভিডিওটা দেখবেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দিবেন। এই তো ফাইনাল লুক, আমার তরকারিটা হয়ে গেছে। আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরান বন্ধুরা লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করবেন, আর একটু আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবার আপনারা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।